এক শহরে বাস করত এক গরিব যুবক। সে ছিল অত্যন্ত সৎ ও খোদাভীরু। সে জানত আল্লাহ পাকই একমাত্র রিজিকের মালিক। যদি আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষিত না হয় এবং জমিন থেকে একটি গাছও না জন্মে, তবু আল্লাহ পাক সমগ্র মাখলুককে পালতে পারবেন। এতে মোটেও তাকে হিমশিম খেতে হবে না। সে ভিক্ষা ভিত্তিকে মানুষের জন্য সবচেয়ে বড় অপমানের কাজ বলে মনে করত। তাই সে রাত দিন কর্ম করে যা কিছু পেত তা দিয়েই কোনো রকমে জীবন নির্বাহ করে আল্লাহ তাআলার শুকর গুজার করত। যদি কোনোদিন কাজ না পেত তাহলে সে সবর করত, কিন্তু তবুও মানুষের কাছে হাত পাতত না। সে মনে করত আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছেন তখন তার আহারের ব্যবস্থা তিনি অবশ্যই করবেন। তদ্রূপী সে বিশ্বাস করত যে আল্লাহ তাআলা মাঝে মাঝে তার বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করবেন। সে পরীক্ষা রোগ শোক, বালা মুসিবত, ভয় ভীতি, অভাব অনটন, ব্যবসা বাণিজ্যে ঘাটতি, ফল ফসলের কমতি ইত্যাদির মাধ্যমে হতে পারে। এই সকল পরীক্ষায় যারা পাশ করতে পারে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপর খুশি থাকতে পারে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাদেরকে দান করবেন সীমাহীন অনুগ্রহ ও অফুরন্ত রহমতের বারিধারা। ফলে পরিণামে তারাই লাভ করবে চরম সফলতা। একদা সেই যুবকের উপর শুরু হলো মহান আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা। কি ছিল সেই পরীক্ষা এবং কিভাবে সে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুনিয়াতেও চরম সফলতা লাভ করেছিল? প্রিয় দর্শক, চলুন আমাদের আজকের এই ভিডিওতে সেই সফলতার গল্পই শোনাবো। একবার যুবক পরপর কয়েকদিন কোথাও কাজ পেল না। ফলে কয়েকদিন সে অনাহারে কাটালো। তারপরেও সে মানুষের কাছে সাহায্যের আবেদন না করে আল্লাহর উপর ভরসা করে কাজের সন্ধানে ঘোরাফেরা করতে লাগলো। অবশেষে দুর্বলতার কারণে তার পক্ষে পথ চলা অসম্ভব হয়ে পড়ল। কিন্তু আল্লাহ তাআলা হয়তো কোনো উপায় করে দিবেন এই আশায় তবুও সে অনেক কষ্ট করে পথ চলতে লাগলো। কিছু দূর চলার পর নির্জন পথে হঠাৎ একটা কাপড়ের থলি দেখতে পেল। থলিটি ছিল খুবই সুন্দর এবং চমৎকার। সে এই থলিটি নিতে চাইল, কিন্তু অন্যের থলি হাতে নিয়ে আবার কোন বিপদে পড়তে হয় এই কথা চিন্তা করে সামনে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে আবার মনে হলো, আমি না নিলেও অন্য কেউ অবশ্যই নিয়ে নিবে, সুতরাং উত্তম হবে আমি এটাকে তুলে নিয়ে তার আসল মালিকের হাতে পৌঁছে দিব। এই কথা ভেবে সে আবার ফিরে এসে থলিটি উঠিয়ে নিল। থলিটা হাতে নিয়ে সে উল্টে পাল্টে দেখল। মনে হলো এর মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে। সে থলের মুখ খুলে দেখতে পেল তাতে মূল্যবান একটি সোনার হার এবং কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে। এমনিতে সে কয়েকদিন অনাহারে ছিল, পেটের ক্ষুধায় নারী চোচো করছিল। সে চিন্তা করলো এটা পরের জিনিস, আর পরের জিনিস না বলে নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। কিন্তু আজ 3 দিন অনাহারের পর এমন ক্ষুধায় আমার জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা, আর এই অবস্থায় হারাম ও হালাল হয়ে যায়। কাজেই এ থেকে তার প্রয়োজন পরিমাণ একটা মুদ্রা গ্রহণ করলে ক্ষতি কি? কিন্তু সঙ্গে সঙ্গে বিবেক তাকে নাড়া দিল, সঙ্গে সঙ্গে বিবেক তাকে বাধা দিল। বিবেক বলতে লাগলো, তুমি কি মাত্র 3 দিন অনাহারে থেকে মহান আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেললে? আল্লাহ কি তোমাকে নিজের মেহনতের উপার্জন থেকে খাবারের ব্যবস্থা করতে পারেন না? তুমি অন্যের জিনিস গ্রহণ করবে কেন? হাজার হোক স্বর্ণ মুদ্রা তো তোমার নয়। তুমি মানুষের কাছে হাত পাতাকে অপমানের কাজ বলে মনে করো, অথচ তার অগোচরে আজ তারই জিনিস গ্রহণ করতে যাচ্ছ। তুমি তো মুমিন, আল্লাহর শক্তির উপর তোমার পূর্ণ ঈমান ও অটল বিশ্বাস আছে। সুতরাং এই তুচ্ছ পার্থিব সম্পদের বিনিময়ে তুমি তোমার ঈমানের মতো মহা সম্পদকে হারিয়ে ফেলো না। বিবেকের এই মূল্যবান কথা তার ভিতরে এক মহা আন্দোলনের সৃষ্টি করলো। সে ভাবতে লাগলো, সত্যি তো, আমি কেন পরের জিনিস গ্রহণ করব? এই কথা ভেবে সে সাথে সাথে তওবা করলো এবং থলিটা ঘরে রেখে তার মালিকের খোঁজে আবার বেরিয়ে পড়ল। কিছু দূর চলার পর সে একটা ঘোষণা শুনতে পেল। এক বৃদ্ধ ঘোষণা করছে,
আমার একটি মূল্যবান থলি হারিয়ে গেছে। এতে সোনার হার ও মূল্যবান স্বর্ণমুদ্রা রয়েছে। কেউ পেয়ে তা ফিরিয়ে দিলে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। উক্ত ঘোষণা শ্রবণ করে যুবকটির বুঝতে আর বাকি রইল না যে তার ঘরে রঞ্জিত থলিটি নিঃসন্দেহে এই বৃদ্ধের। থলিটির মালিককে খুঁজে পেয়ে যুবকের হৃদয়ে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল। সে আল্লাহর শুকরিয়া আদায় করে দৌড়ে গিয়ে বৃদ্ধকে বলল, আসুন আমার সাথে, এখনই আপনাকে থলির সন্ধান দিচ্ছি। বৃদ্ধ তার সঙ্গে চলতে লাগলো। চলতে চলতে একসময় তারা যুবকের ঘরে গিয়ে পৌঁছালো। অতঃপর যুবকের হাতে হারানো থলে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল বৃদ্ধ। তার দুচোখ খুশিতে নেচে উঠল। তারপর বৃদ্ধ থলিটি হাতে নিয়ে পূর্ব ঘোষিত পুরস্কারের 500 টাকা যুবকের সামনে রাখলো। যুবক কোমল কণ্ঠে বলল, আমি এই পুরস্কার নিতে পারবো না। বৃদ্ধ বলল, কেন? কি কারণে আপনি এই পুরস্কার নিবেন না? যুবক বলল, মালিকের কাছে থলি পৌঁছে দেওয়া আমার কর্তব্য ছিল। আপনার কাছে তা পৌঁছে দিয়ে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। আমি আল্লাহর নিকট থেকে এর বিনিময় গ্রহণ করব। এই কথা শুনে বৃদ্ধ আর কথা না বাড়িয়ে যুবকের জন্য প্রাণ খুলে দোয়া করে বিদায় নিল। তারপর কি হলো? তারপর একদিন জাহাজে করে উক্ত যুবক কোথাও সফরে যাওয়ার জন্য রওনা হলো। বহুদূর চলার পর হঠাৎ সমুদ্রের মধ্যে ভীষণ ঝড় তুফান শুরু হলো। ফলে একসময় ঢেউয়ের প্রচণ্ড আঘাতে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই চরম বিপদের মুহূর্তে যুবকটি আল্লাহর অসীম কুদরতে জাহাজের একটি ভাঙা তক্তাকে আশ্রয় করে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে ঝুঁকে পড়া একটি গাছের নিকট এসে পৌঁছালো। অতঃপর সে একটি ঢাল ধরে গাছের চড়ে বসলো এবং পরে গাছ থেকে তীরে নেমে আসলো। এরপর একটি লোকালয়ের সন্ধান পেয়ে সেখানে চলে গেল এবং একটি মসজিদে বসে আল্লাহর ইবাদত বন্দিগি করতে লাগলো। সে অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। তার গলার আওয়াজও ছিল অত্যন্ত মিষ্টি। তার কোরআন পাঠে মুগ্ধ হয়ে লোকজন তাকে বেশ আদর করতে লাগলো। এভাবে ধীরে ধীরে তার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল এবং অল্প কিছুদিনের মধ্যে তার কিছু অন্তরঙ্গ ও অসংখ্য ভক্তের দল তৈরি হলো। সে ছিল অবিবাহিত। তার বন্ধু ও ভক্তের দল তাকে বিয়ে করার আবেদন করলো। সে সম্মতি দিলে তারাই তার বিয়ের যাবতীয় কাজ সমাধা করলো। সেই এলাকায় কিছুদিন পূর্বে এক আল্লাহওয়ালা ধনী ব্যক্তির মৃত্যু হয়েছিল। তার ছিল এক পরমা সুন্দরী অবিবাহিতা কন্যা। তার সাথেই ওই যুবকের বিয়ে দেওয়া হলো। আজ বাসর রাত। পরম প্রিয়তমার সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ ঘটবে। যুবক ধীরে ধীরে বাসর ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই সে বিস্ময়ে আবির্ভূত হলো, কারণ সে দেখলো তার প্রাণপ্রিয় স্ত্রীর গলায় ওই হার শোভা পাচ্ছে, যে হার একসময় সে পথে পেয়ে তার মালিকের কাছে পৌঁছে দিয়েছিল। সে চিন্তা করতে লাগলো, তাহলে কি সেই বৃদ্ধের কন্যাই হলো তার স্ত্রী, যেই বৃদ্ধকে সে মূল্যবান হার ও স্বর্ণমুদ্রার থলি ফিরিয়ে দিয়েছিল? এইভাবে কিছুক্ষণ চিন্তা করে স্ত্রীকে জিজ্ঞাসা করে সে জানতে পারল যে সেই বৃদ্ধই তার পিতা। এবার যুবক আল্লাহর অপার মহিমা ও করুণা দর্শনে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। তার মাথাটি আপনা আপনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। এরপর থেকে যুবক তার স্ত্রীকে নিয়ে পরম সুখে দিন অতিবাহিত করতে লাগলো। প্রিয় দর্শক, উক্ত ঘটনা থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি যে অভাব অনটনে পতিত হলে মানুষের কাছে কিছু না চেয়ে ধৈর্য ধারণ করা উচিত। এইভাবে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই এর উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি 3 দিন না খেয়ে থাকে এবং এই কথা সে কারো কাছে না বলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের অভাবের কথা কখনো মানুষের কাছে বলবো না, বরং পরম পরাক্রমশালী রিজিকদাতা আল্লাহ তাআলার নিকটই বলবো।